বর্তমান সময়ে শাইখে চরমোনাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশালে শুধু নয়, সারা বাংলাদেশই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমি যেই মামলাটা তিনি করেছেন, এই মামলার একটা ভবিষ্যতের উপরে আমি ফলো আপ করতে চাই। এই মামলাটা যেই ট্রাইব্যুনালে তিনি করেছেন, নির্বাচনী ট্রাইব্যুনালে করেছেন এবং সদর জেলা সহকারী জজের কাছে তিনি মামলাটা করেছেন। এই আদালতে যদি কোনোভাবে এই মামলাটা অ্যালাউ না হয়, তাহলে এই মামলাটা চলে যাবে বা এই মামলা করা হবে আবার জেলা জজ কোর্টে। জেলা জজ কোর্টও যদি এই মামলার প্রতি যথাযথ শ্রদ্ধা বা যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয় বা তারা এটাকে যদি উড্ড করে দেয়, তাহলে কিন্তু এই মামলাটা যাবে হাইকোর্টে তথা সুপ্রিম কোর্টে এই মামলাটা চলে যাবে। এবং সুপ্রিম কোর্টে মামলাটা চলে যাওয়ার পরে বিজ্ঞ আদালত এ ব্যাপারে কিন্তু একটা সমাধান দিবেন। 90 দিনের মধ্যে একটা সুরাহা করার কথা আছে। দেখুন, শাইখে চরমোনাই যে মামলাটা করেছেন, এই মামলাটা কি যথাসময়ে হয়েছে কিনা বা এই মামলাটা আগে করলে ভালো ছিল কিনা, এই মামলাটা যদি নির্বাচনী যেই আপনার ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন থেকে, সেই ফলাফল ঘোষণার 30 কার্য দিবসের মধ্যে হতে পারলে সবচেয়ে বেটার হতো। কিন্তু এখনো পর্যন্ত এই সুযোগ ফুরিয়ে যায় না মোটেও। 4000 কার্য দিবস পর্যন্ত, কোনো আইনজীবী বলেছেন 3000 কার্য দিবস পর্যন্ত, কেউ 10,000 কার্য দিবসের কথা বলেছেন। এর মধ্যেও যদি কোনো ধরনের সুযোগের ঘাটতি থাকে বা প্রাসঙ্গিকতার ঘাটতি থাকে এবং কোনো ধরনের চাপ সৃষ্টি করে এই মামলাকে ব্যাহত করা হয়েছে, এমন কোন নজির যদি তারা দেখাতে পারে, তাহলে কিন্তু সেই মামলা বিজ্ঞ আদালত বিবেচনা করবে। অতএব আপনাদের কিন্তু ভালো করে জানা থাকার কথা যে এই দুঃশাসনের সময় শাইখে চরমোনাইয়ের উপরে শারীরিকভাবে যেভাবে আঘাত করা হয়েছিল, সুতরাং তাকে যে তৎকালীন নির্বাচন কমিশনার অথর্ব আউয়াল কমিশন সে যে কথা বলেছিল, তিনি তো মারা যান নাই। অত্যন্ত দর্পের সঙ্গে বলেছিল, ধৃষ্টতার সঙ্গে সে বলেছিল যে তিনি তো মারা যান নাই, তার রক্ত তো আমরা দেখি নাই। তো তার রক্ত দেখার জন্য, তার মৃত্যু দেখার জন্য যেই কমিশন মুখিয়েছিল, যে সরকার মুখিয়েছিল, সেই সরকারে মামলা করার কোনো অপশন ছিল না। সেই সরকারের প্রতি আমরা কোনো রকমের শ্রদ্ধাবোধ রাখতে পারিনি বা বিশ্বাস রাখতে পারিনি, যার ফলে সেখানে মামলা না করাটাই স্বাভাবিক ছিল। সুতরাং যখন সময় এসেছে এবং আইনের প্রতি আমাদের শ্রদ্ধা ফিরে এসেছে, আইন অনুযায়ী কাজ হবে সেই সম্ভাবনা মানুষ এখন দেখতে পাচ্ছে, আমরা তখন মামলা করেছি। সুতরাং এইটা যথাসময়ে হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার মতো এখনো বিরাট সুযোগ রয়ে গেছে।